এবার খেয়াল করি, আমরা ফার্স্টে ফাইল নেমটা দিয়ে দিলাম ইনভয়েস ডিজাইন, দেন আমাদের স্কেল বা একক এটা সিলেক্ট করে নেব ইঞ্চিতে। এরপর হাইট উইথ আমাদের যে মাপটা আমরা নেওয়ার সেই মাপটা নিয়ে নিচ্ছি। এখানে এটা আসে আমার ডিফল্টভাবে, কারণ লাস্ট আমি ইনভয়েসে ডিজাইন করেছিলাম। এরপর হচ্ছে আর্টবোর্ড, আমি একটা ডিজাইন করবো এজন্য আর্টবোর্ড একটা নিচ্ছি। আর এটা প্রিন্ট আউট হবে, এজন্য আমি ব্লিড এরিয়া নিব, কারণ ইনভয়েস প্রিন্ট আউট হয়, ইনভয়েস প্রিন্ট আউট করেই ব্যবহার করা হয়, ঠিক আছে। এজন্য ইনভয়েসের জন্য আমি কি ব্লিড এরিয়া নিয়ে কাজ করব। কালার মোড, আপনি এখন আমাকে কাজ বা প্র্যাকটিস করার ক্ষেত্রে বা এখন আমাকে কাজ দেওয়ার ক্ষেত্রে আপনি RGB কালার মোড দিয়ে কাজ করবেন, ঠিক আছে। কেন? কারণ আপনি এটা আমাকে শুধু গ্রুপে জমা দিচ্ছেন, এটুকু খেয়াল রাখবেন, ঠিক আছে। কিন্তু আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন বা অন্য যে কোনো কাজের ক্ষেত্রে সেম ওয়াইকে দিয়ে কাজ করবেন, কারণ এটা প্রিন্ট মোড সেট আপ, ঠিক আছে। এরপর আমি ক্রিয়েট দিচ্ছি। ওকে, আমার আর্টবোর্ড চলে আসছে। আমরা ইমেজটাকে নিয়ে আসি, যে ইমেজটা আমরা দেখলাম যে কাজ করার জন্য যে ইমেজটা ঠিক করে রাখছি, ওই ইমেজটাকে ড্র্যাগ করে নিয়ে চলে আসি। আমার বাড়তি অংশ লাগবে না, তো এই জন্য এটা ক্রপ করে নিচ্ছি। ওকে, এখন আপনি এই ডিজাইনটাকে যেহেতু কপি করবেন ফার্স্ট টাইম, একেবারে প্রথম দিকে আপনি তো কপি করেই শিখবেন, এরপরে নতুন ডিজাইন আইডিয়া অটোমেটিক্যালি চলে আসবে। সেক্ষেত্রে আপনি পাশে রেখেও কাজ করতে পারেন অথবা আর্টবোর্ডে রেখেও কাজ করতে পারেন। আর্টবোর্ডে রেখে কিভাবে কাজ করবেন, আগে অ্যালাইন করে নেবেন, অ্যালাইন করে নেওয়ার পর আর্টবোর্ড সাইজ করে এটাকে মেনটেন করে দিবেন, মানে যতটুকু আর্টবোর্ড ততটুকু আন্দাজে এটাকে সাইজ করে দেবেন আর কি। সাপোজ আপনার আর্টবোর্ড যতটুকু আছে ততটুকু এই ডিজাইনটাকে করতে হবে, এছাড়া আপনি হচ্ছে মাপ ঠিকঠাক মতো করতে পারবেন না। এই হচ্ছে আর্টবোর্ড, আর্টবোর্ডের এই পাশে ওই পাশে সমান আছে এখন, ঠিক আছে। তো আপনি এখন এখানে রেখে এরপর যা আছে পেন টুল দিয়ে শেপ দিয়ে ড্র করে নিতে পারেন। ওকে, এভাবেও কাজটা করতে পারেন অথবা পাশে রেখেও কাজ করতে পারেন, আপনার যেভাবে সুবিধাজনক মনে হবে। ওই দুই ল্যাবে পাশে রেখেই করছি, আপনাদের কিভাবে করব বলেন। ওকে, আপনার যেভাবে সুবিধা হবে। আবার যদি উপরে রাখেন সেক্ষেত্রে লক করে নেবেন, এখানে রাখলে আপনার আর্টবোর্ডের সাথে রাখলে এটাকে লক করে নেবেন, জাস্ট কন্ট্রোল 2 দিয়ে লক করে এরপর হচ্ছে ডিজাইনটা করবেন। ওকে, এটা পাশেই থাক, আমরা এরপর এটাকে রিক্রিয়েট করার চেষ্টা করি। এখানে জাস্ট একটা লাইন টাইপ আছে, লাইনটা দিয়ে নিচ্ছি। আচ্ছা, শিফট হোল্ড করে আমরা হচ্ছে লাইন বা যে এই লাইনটা যে ড্র করবো এটা যাতে সমান হয়। আমার মাউস উল্টাপাল্টা কাজ করতেছে। টিভিটা অন করে দিই। ওকে, আমরা এখানে কাজ করব, এই যে যে লাইনটা দিছে লাইনটা ড্র করার জন্য একটা লাইন নিয়ে নিচ্ছে। এখান থেকে লাইন সেগমেন্ট টুল নেওয়ার পর আমরা আর্টবোর্ড মেনটেন করে কাজ করব অথবা এই যে ব্লিড এরিয়া সহ কাজ করব। এটা কিভাবে, আপনি যদি ব্লিড এরিয়া মেনটেন করতে না পারেন, সাপোজ আপনি আর্টবোর্ডে কাজ করছেন, আমি জাস্ট অল্প একটু দেখাই যে আপনি আর্টবোর্ডে কাজ করছেন, এক পাশে আরেক পাশে আর্টবোর্ডে কাজ করেন নাই, ধরেন আপনার এই ডিজাইন পুরোটুকু শেষ, হ্যাঁ ডিজাইন পুরোটুকু শেষ, কিন্তু আপনার কি হচ্ছে, এটা অনেকটা কালার দিয়ে আমি একটু বোঝানোর জন্য, আপনার পুরোটুকু শেষ, এক পাশে আপনার হচ্ছে আর্টবোর্ড ছেড়ে বাইরে চলে গেছে, ঠিক আছে। এটা তো আর্টবোর্ড, এটুকু তো বুঝতে পারছি। আর্টবোর্ড ছেড়ে এক পাশে বাইরে চলে গেছে, আরেক পাশে যায় নাই, মানে আর কোনো জায়গায় যায় নাই বা আরও এক পাশে গেছে, এরকম সাপোজ এরকম হয়েছে। তো এটা এখন এক্সপোর্ট করলে বা আমি যখন বের করব তখন কি প্রবলেম হবে, তখন প্রবলেমটা হবে আপনার এই যে যে খালি জায়গাটুকু আছে এটুকু সাদা অংশ হিসেবে আসবে, আর এখানে একটা কালারফুল বা আপনার যে শেপ বা যে যে ডিজাইনটা চলে গেছে আর্টবোর্ডের বাইরে ওইটুকু চলে আসবে, সেক্ষেত্রে আপনার ডিজাইনটা দেখতে বাজে লাগবে। এখন আপনি কি কাজ করতে পারেন, হয় এই আর্টবোর্ড মেইনটেইন করে কাজ করবেন, না হয় আপনি যদি মেনটেন করতে না পারেন যে এক জায়গায় বাইরে চলে যাইতেছে এক জায়গায় নিচে চলে যাইতেছে, তো সেই ক্ষেত্রে কি করবেন, বাইরে চলে গেছে যেখানে গেছে যাক, আমরা কি করব একেবারে শেষে ডিজাইন শেষে আর্টবোর্ড সাইজ করে একটা শেপ নিব, শেপ নিয়ে ক্লিপিং মাস্ক করে দিব। এটা তো আমরা আগেও শিখছি।
আবার যদি সেটাও না পারি তাহলে আরও একটা কাজ করতে পারি, এই যে ব্লিড এরিয়া না পুরোপুরি চারপাশে একসাথে ব্লিড এরিয়া সহ ডিজাইন করে দেব। মানে শুধু আর্টবোর্ডে ডিজাইন করবো না, ব্লিড এরিয়া সহ ডিজাইন করে দেব। এখন আপনার জন্য যেটা সুবিধাজনক মনে হবে সেটা অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে? এগুলো আমি ডিলিট করে দিচ্ছি। এখন এটার কাজ শুরু করি। আমি আর্টবোর্ড মেনটেন করে কাজ করতেছি, আপনার যেটা সুবিধাজনক লাগবে সেটা করতে পারেন। লাইন সেগমেন্ট টুল, লাইনটা সোজা হওয়ার জন্য লাইন সেগমেন্ট টুল দিতে হবে হচ্ছে শিফট হোল্ড করে, ঠিক আছে? আমি শিফট হোল্ড করে দেন ড্র্যাগ করছি। ওকে, স্ট্রোকটা একটু বাড়াই দিই। আচ্ছা, কারো একটা মাউস দেন তো, এই মাউসটা প্রবলেম করতেছে। একটা শেপ নিছি, এছাড়া আর কিছু না। এই রেক্ট্যাঙ্গেল একটা শেপ, এটাকে একটু বড় করে দিই, ছোট করে দিই, মানে এখানে যেমন আছে এমনটা করার চেষ্টা করব। এখন এটাকে কি করতে পারি বলেন? এই পাশে কার্ভটা করার জন্য বা অ্যাঙ্কর সরানোর জন্য আমরা কি করব, ডিরেক্ট সিলেকশন টুল, এটা দিয়ে এই অ্যাঙ্করটাকে সিলেক্ট করব, দেন অ্যারো বাটন দিয়ে আমাদের যে লেফটের অ্যারোটা ছিল বা রাইটের অ্যারো, এটা দিয়ে অ্যারো বাটন দিয়ে সরাই নেব যতটুকু সরানো প্রয়োজন আপনার ডিজাইন অনুযায়ী। এটা একটা কালার দিয়ে দিই। আচ্ছা, এখানে আই ড্রপার দিয়ে এই কালারটাই নিয়ে নিই, অন্য কালার না দিই। এটা করার জন্য এটা পেন টুল দিয়ে নিয়ে নিতে পারি। জাস্ট একটা শেপ ড্র করা শেষ, দেন এটাকে রিফ্লেক্ট করে দিব। রাইট ক্লিক, ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে এটাকে আমি কপি করব। রিফ্লেক্ট ঠিকঠাক আছে, ভার্টিক্যালি রাখবো, দেন কপি। প্রিভিউ অন করা আছে, কপি করার পর এটাকে শিফট হোল্ড করে এখানে বসাই দিই। এখন এই দুইটার কালার চেঞ্জ করে দিলে হয়ে যাবে, আমরা কালারটা পরে চেঞ্জ করি, সমস্যা নেই। রেড কালার ছিল, রেড কালারটা করে দিই। এখন আমার খেয়াল করবেন, এই দুইটা যে আমি রাখবো, এইখানে একটা এই শেপটা কিন্তু নিচে আছে, এই শেপটা নিচে দিতে হবে না। এখন আমাকে নিচে দেওয়ার জন্য আমি কি করতে পারি, এটাকে ধরে অ্যারেঞ্জ থেকে সেন্ট টু ব্যাক করে দিতে পারি। এটার সাথে ব্যালেন্সে আনতে হবে। ব্যালেন্সে আনার জন্য এইটুকু জাস্ট মডিফাই করতেছি, আর কিছুই না। এটা আপনার চোখের দেখে আপনি বুঝতে পারবেন। আর হচ্ছে এটার কালারটা একটু গাঢ় টাইপ কালার আছে, এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। ওকে, লোগোর ক্ষেত্রে আপনারা একটা লোগো ইতোমধ্যে বানাইছেন আপনাদের পেজের জন্য, ঠিক আছে? ওই লোগোটা ইউজ করবেন। আমরা যখন ইলাস্ট্রেটর লোগো ডিজাইন শিখবো তখন আমরা নিজেদের লোগো ডিজাইন করব, ওই লোগোটা এখানে বসাই দিব, ঠিক আছে? এখন আপাতত আপনাদের যে লোগোটা আছে ওই লোগোটা এখানে বসাই দিবেন।
এরপরে নিচের এই ফরম্যাটটুকু হচ্ছে আমাদের মূল শেখার, যে এইটুকু কিভাবে করতে পারি। এইখানে যেহেতু বক্স আকারে নেই, আমরা আগের যে ডিজাইনগুলো আমি বললাম অন্য অন্য ল্যাবে দেখানো হয়েছে, ওইখানে বক্স আকারে ছিল, ওইটা আমরা কাজ করেছি। মানে বক্স আকারে যেটা নেবেন ওইটা কাজ করবেন কীভাবে ওইটা একটু দেখাই দিই, তারপর এটা দেখাচ্ছি আমি। ওইটা কাজ করছি হচ্ছে রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল দিয়ে। রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল নিয়ে এখানে ক্লিক করে এখানে আপনার হরিজন্টালি ডিভাইডার, ভার্টিক্যালি ডিভাইডার কতগুলো লাগবে এখানে লিখে দিবেন, বা এখানে সাপোজ আপনি বাড়াই দেন কমাই দেন, বাড়াই দিলেও সমস্যা নেই, পরে আপনি কাস্টমাইজ করতে পারবেন। ওকে ক্লিক করে এখানে যে আমাদের রেক্ট্যাঙ্গুলার গ্রিডটা আসলো এটাকে মডিফাই করবেন, এটাকে আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নেবেন। যখন আপনি মানে বক্স আকারে যেগুলো থাকবে ওইগুলা, বক্স আকারে যেগুলো থাকবে ওইগুলো এভাবে কাস্টমাইজ করে নেবেন, ঠিক আছে। এখন এখানে এটা কিভাবে কাস্টমাইজ করবেন, এটা রাইট ক্লিক করে আনগ্রুপ করে দিবেন। এরপর যতটুকু লাগে আপনার রাখবেন, যেমন এটা লাগবে না ডিলিট করে দিবেন, এটা লাগবে রাখবেন। তারপরে হচ্ছে এইগুলার কালার চেঞ্জ করতে হবে, এটাকে ধরে এখান থেকে স্ট্রোক কালারটা চেঞ্জ করে দিবেন। এভাবে করে আপনি এটা মডিফাই করতে পারেন বা কাস্টমাইজ করতে পারেন, ঠিক আছে। এইখানে যেভাবে আছে ওইভাবে যদি আমি এখন রাখতে চাই, আমার কি করতে হবে, মাঝখানের এই ঘরগুলা ডিলিট করে দিতে হবে, তাই কি না? ওকে, তাহলে আমি মাঝখানের ঘরগুলো ডিলিট করে দিতেও পারি, অথবা আরও একটা উপায় করতে পারি, যেহেতু এই পাশের দাগটাও এখানে নাই, এই পাশের দাগগুলো এখানে নাই, কিন্তু এটা তো একটা বক্স আকারে আছে। আমি যদি এই গ্রিডটা রাখি সেক্ষেত্রে আমার কি করতে হবে, পাশের দাগটা রেখেই দিতে হবে। আমি তো পাশের দাগগুলো রাখবো না, যার জন্য আমি গ্রিডটা ডিলিট করে দেবো। আপনি যদি গ্রিড আকারে করতে চান বা অন্য অন্য ল্যাবে যেভাবে দেখানো হয়েছে সেভাবে করতে চান, এভাবে কাস্টমাইজ করে নিতে পারেন, ঠিক আছে। আর যদি না করতে চান, আমরা এখন এটাকে যেভাবে আছে এটা এভাবে করার চেষ্টা করব। এখানে চলে যাব, লাইন সেগমেন্ট টুলে চলে যাই। লাইন সেগমেন্ট টুলে যাওয়ার পর একটা লাইন নিব। এখানে আমরা একটা ইয়া করে নিতে পারতাম, একটা গাইড নিয়ে নিই আগে। জাস্ট একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর এটাকে মিডল অ্যালাইন করে দিব। করে দেওয়ার পর এটাকে গাইড হিসাবে আমি নিয়ে নিব, যে এর বাইরে আমার লেখা বা আমার দাগগুলো যাবে না। এটা করার জন্য আমি কি করব, এটা রাইট ক্লিক করব, রাইট করার পর মেক গাইডস এটাতে ক্লিক করে দেব। এরপর আমি বাইরে ক্লিক করি, খেয়াল করেন এটা অন্য একটা কালারে হয়ে গেছে, মানে এটা এখন আপনার স্কেল হিসাবে কাজ করবে, ঠিক আছে। এখন এটাকে আপনি লক করে দিতে পারেন, যাতে আপনাকে এটা সরে না যায় এবং আপনাকে প্রবলেমে না ফেলে। লক গাইড করে দেন আপনি কাজ করতে পারেন, ঠিক আছে। ওকে, এখন আমরা এই লাইনগুলো টেনে নিই। খেয়াল করেন এখানে আমরা একটা লাইন ড্র করছি, আমাদের লাইনের উপরে লাইন, তো এই কারণে ওটা দেখা যাচ্ছে না, ওটা দেখার প্রয়োজন। আমরা সিলেকশন করলে সিলেক্ট করতে তো পারছি, দেখেন গাইড কিন্তু সিলেক্ট হচ্ছে না। এখানে খেয়াল করেন, এখানে আমি ক্লিক করতেছি, এখানেও ক্লিক করতেছি, কোথাও সিলেক্ট হবে না। বাট এখানে যে লাইনটা আমি ড্র করলাম মাত্র, এই যে লাইন সেগমেন্ট টুল দিয়ে, ওইটা সিলেক্ট হচ্ছে, কারণ ওইটা লক করা না। আমার লাগবে লাইন সেগমেন্ট টুলটা, অন্য কিছু না। আমি একটু বাড়াই দিই, তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। বুঝতে পারছেন এখন? ওকে, তাহলে এটা কমে দিই, কমানো থাক, আমার অত বড় লাগবে না, এরকম থাক। এখন আমি কি করব, এখানে যেভাবে আছে ওইভাবে সাজানোর জন্য অল্টার ক্লিক করে এটাকে কপি করব আগে। অল্টার ক্লিক এবং শিফট হোল্ড করে, অল্টার শিফট ধরে রাখলে কি হয়, অল্টারে হচ্ছে কপি হচ্ছে, আর শিফটে হচ্ছে সমানভাবে আপনার পেস্ট হবে, যেখানে নেন সমানভাবে যাবে, সোজাভাবে যাবে। ওকে, এটা নেওয়ার পর এইটুকু ধরেন আপনি, না এইটা বক্স করার জন্য ওইটা আলাদা করে নিয়ে নেব, সমস্যা নেই। বক্স করার জন্য ওইটা আলাদা করে নিয়ে নেব, এটা একটু বাড়াই দিই তাহলেই হয়ে যাবে। ওকে, এতটুকু থাক। এখন আমরা এই নিচের দাগগুলো দেওয়ার জন্য এই গাইড থেকে শিফট হোল্ড করে এই গাইড অবধি নিয়ে যাই। নেওয়ার পর এটার হচ্ছে কমাই দিব, পয়েন্ট কমাই দিই, আর একটু কমাই। ওকে, এটা করার পর এখন আমি কি করব, কপি করব। অল্টার শিফট হোল্ড করে নিচের দিকে কপি করব একটা করার পর এরপর আমি প্রেস করব কন্ট্রোল ডি, যতবার আমার লাগবে, ঠিক আছে। যতবার আমার লাগবে কন্ট্রোল ডি প্রেস করে যাব। এখন আমার এতটুকুই প্রয়োজন, এর বেশি প্রয়োজন নাই, এজন্য আমি আর নিব না, ঠিক আছে। এরপর হচ্ছে এখন এটা তো একটা স্ট্রোক আকারে আছে, এটাকে তো আমার শেপে পরিণত করতে হবে, কারণ এখানে একটা দুইটা তিনটা চারটা ঘর আছে বা চারটা শেপ আছে, এই শেপ তো পরিণত করতে হবে। শেপ পরিণত না করলে তো আমি এখানে লিখতে পারবো না বা ব্যবহার করতে পারবো না আমার সুবিধা মতো।
তো সেটা করতে গেলে কি করতে হবে, আমার এই স্ট্রোকটাকে সিলেকশন করবো, স্ট্রোকটাকে সিলেকশন করার পর এরপরে চলে যাব অবজেক্টে, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড থেকে ফিল স্ট্রোক, এটা চেকমার্ক করে থাকা অবস্থায় ওকে, এটা এখন শেপে পরিণত হয়ে গেছে। এরপর আমি হচ্ছে ভাগ করে দেব, ভাগ করে দেওয়ার ক্ষেত্রেও সেম একইভাবে আমি এই লাইন সেগমেন্ট টুলটাই ব্যবহার করব। কোথায় কতটুকু রাখতে চান এটুকু তো আপনি বুঝতে পারবেন, তাই কি না? তো এইটুকুর জন্য আমি আবার না বলি কিছু, আপনার যতটুকু লাগে ততটুকু রাখবেন, এরপর যতটুকু না লাগে রাখবেন না। এখানে সাপোজ আমি এখন কন্ট্রোল ডি দিয়ে পেস্ট করে যাব, অল্টার হোল্ড করে, অল্টার শিফট, একটা দুইটা আরও একটা লাগবে, কন্ট্রোল ডি, ওকে। এটা না দেখতে পাওয়ার কারণ এখানে স্ট্রোকের কালারটা দেওয়া নাই, যার জন্য দিয়ে দিলাম, ঠিক আছে। এটা আর একটু এদিকে নিয়ে আসি, আপনি আপনার ইচ্ছা মতো কাস্টমাইজ করে নেবেন। এখন আমি উপরেরগুলা এই যে উপরে বক্স আকারে আছে বা শেপ আকারে আছে, এটা শেপ ভাগ করে দেব। কিভাবে ভাগ করব এটা একটু দেখব। আমরা সিলেকশন করব উপরের যে শেপটা আছে বা শেপ করছি বা স্ট্রোকটা আছে ওইটাকে সিলেকশন করব, এবং নিচে যে দাগগুলা দিছি দাগ সহকারে, ঠিক আছে। এটা সিলেকশন করার পর এরপরে আমি ক্লিক করব হচ্ছে শেপ বিল্ডারে, এখান থেকে শেপ বিল্ডার টুলে শেপ বিল্ডারে ক্লিক করব, এবং এখান থেকে একটা করে দেখেন আমার প্লাস যে আইকনটা আসছে, মানে একটা ঘর পুরো ব্ল্যাক হয়ে যাচ্ছে বা বোল্ড হয়ে যাচ্ছে, সিলেকশন হচ্ছে, এটা তো বুঝতে পারতেছেন? ওকে, যতটুকু সিলেকশন হচ্ছে অতটুকু আপনি আলাদা একটা শেপে পরিণত করতে পারবেন, ঠিক আছে। তো এখানে যেহেতু কালার দিতেই হবে সেক্ষেত্রে আমি আগে কালারটা নিয়ে এরপর এটাকে শেপে পরিণত করব, ঠিক আছে। কালারটা নিয়ে নিচ্ছি, এরপর এখানে ক্লিক করব, কালার নিয়ে নেবে। আর এই দুটো তো ব্ল্যাকই আছে, এখানে ব্ল্যাক করে দিই, ব্ল্যাক না এরকম একটা কালার মেবি আছে, ঠিক আছে। নিচের ঘরগুলোতে আছে, নিচে আমরা ঘর এখন আপাতত না করি, ওই ঘর আপনার শেপ টেনে করে নিতে পারবেন, সমস্যা নেই। এরপর আপনি এগুলো এখন রাখতেও পারেন, ডিলিটও করে দিতে পারেন, যেহেতু এখানে নাই আপনি ডিলিট করে দিতে পারেন, ঠিক আছে। অথবা আপনি যে লিখবেন লেখার সুবিধার জন্য এখানে এটা রেখেও দিতে পারেন, আপনার ডিজাইন আপনার ইচ্ছা, আপনার স্বাধীনতা, আপনি কিভাবে রাখবেন সেটা আপনার কাছে। ওকে, এটা করার পর এখন এটার কালার ডিসকালার হয়ে গেছে, আমি আনগ্রুপ করে এই কালারটা চেঞ্জ করে দিই, এই কালারটা দিয়ে দিই, মানে এটার সাথে এটা মিলতেছে না তাছাড়া। ওকে, এখানে লেখালেখির বিষয় হচ্ছে এই লেখাটা দেখাবো, দেন বাদ বাকিটা আপনি করে নিতে পারবেন। এই লেখাটা দেখানোর জন্য এখানে আমাদের কি আছে, আইটেম ডেসক্রিপশন এরকম কিছু, আমরা শুধু ডেসক্রিপশন লিখি, কোয়ান্টিটি লিখি, আর হচ্ছে লিমিট প্রাইস এরকম, নাকি ইউনিট প্রাইস, ইউনিট প্রাইস আর হচ্ছে টোটাল প্রাইস। ওকে, আমরা এটা একটু লিখে নিই, ডেসক্রিপশন, আমরা ক্যাপস লক অল ক্যাপিটালে লিখি, সমস্যা নেই। আপনার লেখালেখির স্টাইল সম্পূর্ণ আপনার কাছে, আপনি যেভাবে লিখে ডিজাইনটাকে সুন্দর করতে পারেন। ডেসক্রিপশন আলাদা আলাদা টেক্সট বক্স নিয়ে নিতে হবে, যেহেতু আমার ডেসক্রিপশন লেখা শেষ, দেন আমি অন্য একটাতে চলে যাচ্ছি। এরপর কোয়ান্টিটি, QUANTITY, কোয়ান্টিটি, তারপর হচ্ছে ইউনিট প্রাইস, ইউনিট প্রাইস, টোটাল প্রাইস। আচ্ছা, লেখার পর এখন আমার বক্স বা লেখাগুলোকে এর মধ্যে এই যে শেপ বা শেপের মধ্যে অ্যালাইন করতে হবে, এটুকু হচ্ছে আমার শেখার আছে। আমাদের গাইডটা তো এখন দরকার নেই, এটা এখন সরাই ফেলতে পারি না। এটাকে অ্যালাইন করার জন্য আমরা কি করতে পারি, আমরা বক্সটাকে সিলেক্ট করব, এটুকু হচ্ছে আপনারা নতুন শিখতেছেন এবং এটা আপনার পরবর্তী অনেক কাজে লাগবে, এটা খেয়াল করবেন, আপনাকে প্রবলেমে পড়তে পারেন এইরকম এই টপিক এই জায়গাতেই। খেয়াল করেন, আমরা বক্সটাকে সিলেকশন করব বা যে কোনো অবজেক্ট, আপনি বক্স আর টেক্সটকে এরকম করবেন, অ্যালাইন করবেন এরকম না বিষয়টা। আপনি বক্স, টেক্সট বা যে কোনো অবজেক্টকে অ্যালাইন করার ক্ষেত্রে সেম একই পদ্ধতি আপনাকে অবলম্বন করতে হবে। আমরা একটা অবজেক্ট সিলেকশন করলাম, দেন শিফট হোল্ড করে আমরা কোনটা নিব, এখানে ডেসক্রিপশনটাকে, তো ডেসক্রিপশনটাকে সিলেকশন করলাম, করার পর এখন আমি শিফট ছেড়ে দিয়ে এই বক্সটাকে আরও একবার সিলেকশন করব, কারণ এটাকে আমি রেফারেন্স পয়েন্ট অথবা এটাকে আমি কি লক্ষ্যবস্তু করতে চাই, ঠিক আছে। এটা করার জন্য এটাকে আরও একবার সিলেকশন করব, এটা শিফট ছাড়া। এখন এটা যে ডাবল সিলেকশন হয়েছে বুঝতে পারতেছি। ওকে,
যখন ডাবল সিলেকশন হয়ে যাবে এরপর আমি এখান থেকে এই অ্যালাইন প্যানেলে চলে যাব, এখানে পাবো, অথবা আমি চলে যাব উইন্ডোতে যাওয়ার পর এই অ্যালাইন প্যানেলটা আছে এটাকে নিয়ে আসবো, আনার পর এখান থেকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইটাই ভার্টিক্যাল সেন্টার করে দিব। ঠিক আছে, সেন্টার করে দেওয়ার ফলে সেন্টার হবে। আপনার যদি সেন্টার লাগে সেন্টার দিবেন, অথবা আপনার যদি লেফটে লাগে লেফটে দিবেন, যেখানে লাগবে সেখানে দিয়ে দিবেন। ঠিক আছে, এটা তো পারবেন। ওকে, সেম একইভাবে পরবর্তীগুলো। এটা কোয়ান্টিটি। আচ্ছা, আমার মেবি টেক্সটের কালারটা চেঞ্জ করা উচিত, কারণ টেক্সটের কালার সেম এবং বক্সের কালারও সেম হয়ে যাবে। ইউনিট প্রাইস, এটা মিডলে দিয়ে দিচ্ছি। আমি শুধু ফন্ট সিলেক্ট করতেছি একটু বড় করার জন্য, এত বড় না। আচ্ছা, এতটুকু থাক। আর এরপর হচ্ছে কালারটা চেঞ্জ করে দিই। এখানকার গাইডটা দরকার নেই, গাইডটা আমি মুছে দিচ্ছি। গাইড সরাই দেওয়ার জন্য এখানে জাস্ট লিখে সার্চ করলে হবে গাইড, ক্লিয়ার গাইড। ভিউ থেকে এটা করা যায়, বাট এখান থেকে আপনি দ্রুত পাবেন, এই কারণে ক্লিয়ার গাইড দিয়ে দিতে পারেন এখান থেকে। ঠিক আছে, ভিউতে গাইডের সব কিছু এই ভিউতে আছে, এখান থেকেও গাইড হাইড করা যায়, দেখা যায়, বা মুছে ফেলা যায়, সব কিছু করা যায়। ওকে, এইটুকু আমার হয়ে গেল। এরপরে কাজে লাগবে হচ্ছে আমার এই যে এই পাশে লেখাগুলো থাকে না, বা এই পাশে লেখাগুলো থাকে, এগুলোর যে অ্যালাইনমেন্টটা, আচ্ছা ইনভয়েস লেখাটা আছে ওটা একটু লিখে দিই, তারপরে হচ্ছে বাদ বাকি এগুলো কমপ্লিট করছি। ফন্টটা চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, আমি আপাতত একটা ফন্ট রাখি, একটা বোল্ডিশ টাইপ ফন্ট দিলে ভালো হয় আর কি। এটার সাথে অ্যালাইন করে দিচ্ছি। এটার কালার আছে হচ্ছে হোয়াইট। অ্যালাইন না করে আমার এটা মনে হচ্ছে আর একটু এদিকে রাখলে ভালো হবে, তো আমি এদিকে রেখে দিই। ওকে, এখন হচ্ছে এইটুকু কাজ। এই বক্সটা আপনি নিতে পারবেন, বক্সের লেখাটুকু আমি না দেখাই, বাদ বাকি লেখা যেভাবে অ্যালাইন করবেন ওটা একটু দেখাই। এখানে ইনভয়েস টু, দেন হচ্ছে একজনের নাম আছে, তো আপনি এখানে কাস্টমার নেম দিতে পারেন, বা আপনার নিজের নাম দিয়ে রাখতে পারেন আপাতত। দেন হচ্ছে ফোন নাম্বার দিছে PHONE ফোন, আর সাপোজ ফোন নাম্বার আমরা 0130000। এরপর হচ্ছে আরেকটা আছে ইমেইল, মেবি ইমেইলটা ইমেইল কিছু একটা দিয়ে রাখি, এই এরকম জাস্ট @gmail.com। ওকে, এখন আমি সব কিছু লেখা শেষ, সেটার ফন্ট চেঞ্জ করে দিই। আমার এখানে বোল্ডিশ ফন্ট লাগবে না, আমি এখান থেকে ফন্ট চেঞ্জ করে দিচ্ছি। এটা দেওয়ার পর ফন্ট সাইজও ছোট করে দেব। এটা থাক, শুধু কাস্টমার নেমটা একটু বড় করে দিই, এবং কালারটাও চেঞ্জ করে দিই। এখানে যে কালার আছে আই ড্রপারে দিয়ে আমি এই কালারটাই দিয়ে দিই। ওকে, এখন দেওয়ার পর এটা তো একটা অ্যালাইনে আছে, ওই অ্যালাইনটা আমরা কিভাবে করব? লেখার সময় তো আবল তাবল এরকম লিখতেই পারি। অ্যালাইনটা কিভাবে করব? এটাকে সিলেকশন করব প্রত্যেকটা একসাথে, করার পর আমি কোনটা আন্দাজে বা কোনটাকে রেফারেন্স পয়েন্ট ধরবো। সাপোজ আমি ইনভয়েস টু যেটা লেখা আছে ওটাকে রেফারেন্স পয়েন্ট ধরবো, তো ইনভয়েস টুটাকে আরও একবার সিলেকশন করে দিচ্ছি খালি হাতে। এটা যে ডাবল সিলেকশন হয়েছে বুঝতে পারতেছেন? এটা ডাবল সিলেকশন হয়েছে, এটা তো বুঝতে পারতেছেন? এই একটু বোল্ড হয়েছে। ওকে,
তো এখন এটা ডাবল সিলেকশন হওয়ার পর আমি এটা কোন দিকে সিলেকশন করব? আমি চাই হরিজন্টালি হচ্ছে লেফটে অ্যালাইন হোক। এটা দিলে লেফটে অ্যালাইন হয়ে যাবে। আপনি রাইটে চাইলে রাইট অনুযায়ী অ্যালাইন হবে। মানে এই লাইনটার রাইট একেবারে শেষ যেটা ওই অনুযায়ী যদি চান সেভাবে হবে, আবার মিডলে চাইলে মিডলেও হবে। বেশিরভাগ এটা দেয় হচ্ছে লেফটে অ্যালাইন করে, মানে এই পাশের লেখাগুলো লেফটের অ্যালাইনগুলো লেফটেই রাখে। এটা রাখার পর এখন কথা হচ্ছে একটা থেকে আরেকটার দূরত্ব, এটা তো ঠিক নাই। দূরত্ব আমি যদি ঠিকঠাকভাবে দিতে চাই সেক্ষেত্রে আমার রেফারেন্স পয়েন্ট রাখা যাবে না। আমি যদি রেফারেন্স পয়েন্ট রেখে দূরত্ব ডিস্ট্রিবিউট করি, দেখেন কি প্রবলেম হবে। এখানে ডাবল সিলেকশন আছে, ডাবল সিলেকশন থাকা অবস্থায় আমি এটাকে দূরত্ব ঠিক করার জন্য যেটা দিলাম ডিস্ট্রিবিউট অবজেক্ট, ও সব এক জায়গায় নিয়ে চলে গেছে। তো এটা এড়ানোর জন্য আমরা কি করব? এটা এড়ানোর জন্য আমরা করব হচ্ছে জাস্ট একবার সিলেকশন করব। একবার সিলেকশন করার পর এখানে আর ডাবল সিলেকশন না, যখন আমি একটা থেকে আরেকটা দূরত্ব ডিস্ট্রিবিউট অবজেক্টে চলে যাব, অ্যালাইনের ডিস্ট্রিবিউট অবজেক্ট, দেন এখান থেকে যে কোনো একটা অবজেক্ট আপনি অ্যালাইন করে দিতে পারেন। ঠিক আছে, যেটা দিলে এইটাতে মনে হচ্ছে ঠিকঠাক আছে। ওকে, এটা তো ফন্ট সাইজই বড়, এটার অ্যালাইনটা একটু অন্যরকম হবে, এটা স্বাভাবিক। ফন্ট সাইজ হিসাবে ওটার অ্যালাইন একটু এলোমেলো হবে। ওকে, এটা মেবি বসানো শেষ। এখন আপনি এইখানে যা যা লিখবেন, ধরেন আমি একটাকে কপি করে নিয়ে বসাই দিই নিচে। হ্যাঁ, এখানে আপনি জাস্ট আমি একটা বসাই দিলাম। আপনি হচ্ছে এটাকে কি করবেন, এই যে যে উপরে যে লাইনটা আছে এখানে তো সেম একই লাইনে রাখছে, এটা রাখার জন্য আপনি কি করতে পারেন, এবং ডেসক্রিপশনও একই লাইনে আছে, ওটা রাখার জন্য আমরা কি করতে পারি, আমরা এটাকে আরেকটু ডানে আনি, আরেকটু ডানে আনলে একটু ভালো লাগবে, বেশি দূরে হয়ে গেছে, এইটুকু রাখি। এরপর আমি কি করতে পারি, যে কোনো একটাকে রেফারেন্স পয়েন্ট, ধরেন এটাকে আমি রেফারেন্স পয়েন্ট দেবো, এখান থেকে একটা ধরলেই তো হবে, কারণ এটা তো একই লাইনে আছে। একটা ধরলাম, দেন সবগুলা নিচে যে ফন্টগুলো আছে প্রত্যেকটা আমি ধরবো। প্রত্যেকটা ধরার পর এইটাকে আরও একবার সিলেকশন করে দেন রাইট অ্যালাইন করে দিয়ে সবগুলো একই অ্যালাইনে হয়ে গেছে। ঠিক আছে, এখন আপনি এই যে ভিতরেরগুলো আছে, ভিতরেরগুলো তো আসলে আপনার মানে কি বলে প্রোডাক্টের নেম থাকবে, ওইটা ডিস্ট্রিবিউট লাগবে না, ওইটা আপনার হাতে লিখে দেয়। আমি জাস্ট অ্যালাইনটা দেখাই দিলাম, এভাবে করতে পারেন। সেম একইভাবে এই যে 1 2 5 মানে এখানে 1 2 লিখবেন, এগুলাও সেম একইভাবে কোয়ান্টিটির আন্দাজে অ্যালাইন করে দিবেন। ঠিক আছে, এখন আসি এইখানে যে আমাদের এই যে কি আছে আইকনগুলো আছে, আইকনটা আমরা কিভাবে আনবো? লেখালেখি সব কিছু আমরা নিজেরা পারবো, লেখালেখি আর না দেখাই। ঠিক আছে, আপনি আইকনটা আনবেন কিভাবে? আমরা রাস্টার থেকে ভেক্টর করতে শিখছি না, ওইখানে আপনাকে কি করতে হবে, আপনার এই যে আপনাদের ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে চলে যাওয়ার পর এখানে লিখবেন, সাপোজ আপনি কি লিখবেন, ফোন আইকন বা কন্ট্যাক্ট আইকন, পিএনজি লিখে সার্চ করতে পারেন। এক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা পিএনজি বা ভেক্টর, এখানে পিএনজিও থাকতে পারে, পিএনজিও নিতে পারেন অথবা ভেক্টরও নিতে পারেন। ঠিক আছে, যে কোনো একটা নিয়ে এখান থেকে ডাউনলোড করে এখানে সরাসরি ব্যবহার করতে পারেন। যদি দেখেন ব্যাকগ্রাউন্ড সহ চলে গেছে বা পিক্সেলেটেড ইমেজ, রাস্টার ইমেজ চলে গেছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, রাস্টার থেকে ভেক্টর করা আপনি পারেন, রাস্টার থেকে ইমেজ ট্রেস করে এই আইকনটাকে ভেক্টর করে দেন আপনার ডিজাইনে ব্যবহার করবেন। সাপোজ এটাকে আমি স্ক্রিনশট দিয়ে আপাতত নিয়ে যাচ্ছি, এটাকে মাউস চলে গেল তো, একটু ওয়েট। ওকে, এটাকে আনার পর আমরা কি করব, এটা ব্যাকগ্রাউন্ড আছে বা আশেপাশে পিক্সেলেটেড আছে, এটাকে আমরা কি করে দেবো, ইমেজ ট্রেস করে দেবো। ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই থাকে আমাদের ইমেজটা বা কি বলে আইকনটা। এরপর এক্সপ্যান্ড করে দেবো, এক্সপ্যান্ড করে দেওয়ার পর ইমেজ ট্রেস দিয়ে হোয়াইট অংশটাকে ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পর এখন আমি কি করবো, এই ব্ল্যাক অংশটাকে, এখানে যদি কালারফুল থাকে কালার দিতে পারেন, যেমন এই একটা কালারফুল আছে, আপনি কালার দিয়ে রাখতে পারেন। ঠিক আছে, অথবা আই ড্রপার দিয়েও কালার দিতে পারেন। এখানে তো সব কিছু সবাই চেঞ্জ করতে পারেন, যখন ভেক্টর হয়ে যাবে তখন আপনি এটাকে চেঞ্জ করতে পারবেন, সব কিছুই করতে পারবেন। ঠিক আছে, এরপর আপনি ছোট বড় যা করা লাগে করে আপনার ডিজাইনে ব্যবহার করবেন। ঠিক আছে, ওকে। আমি এখন এইটুকু আর লেখা না দেখাই, লেখা তো প্রত্যেকে পারেন, লেখা আসলে দেখানোর মতো কিছু নাই। এরপরে নিচের একটু ডিজাইন আছে, ওই ডিজাইনটুকু আমি বলে দিই, এটা আপনি আইকনগুলো নিয়ে এসে তারপরে কাজ করবেন। ডিজাইনটুকু জাস্ট একটু দেখাই, এখানে দেখানোর মতো
উপরেরটাকে আমার কপি করে দিলেই হয়ে যাচ্ছে। উপরেরটাতে ইনভয়েসটা সরাই দিই, ইনভয়েসটা সরাইয়া দেন এই দুইটাকে ধরি, বা দুইটা বা তিনটা, এই তিনটাকে ধরে আমি কি করব, রিফ্লেক্ট করে দিব। খেয়াল করি, রাইট ক্লিক দেন ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট করার পর আমি কোন দিকে রিফ্লেক্ট করতে যাচ্ছি। আমি এখানে ভার্টিক্যালি রিফ্লেক্ট করলে আমার হচ্ছে না, আমার লাগবে হরিজন্টাল রিফ্লেক্ট করলে নিচের দিকে চলে আসবে। এরপর খেয়াল করি আমি এটাকে কপি করব। প্রিভিউটা অন থাকলে আপনি দেখতে পারবেন কোনটা কোন দিকে হচ্ছে। এরপর কপি করে এখানে নিয়ে আসি। এটা সোজাভাবেই রেখে দিলে হতো, এটা তো সোজাই ছিল। আচ্ছা, আবার রিফ্লেক্ট করে দিই, ব্যাপার না। ওকে, এরকম থাক। এরপরে এই অবজেক্টটা বেশি আছে, তো এখানে আমরা আবার একটু আনগ্রুপ করে দিই। আনগ্রুপ করে এটাকে কপি করে দিই। জাস্ট একটা অবজেক্টকে অল্টার এবং শিফট হোল্ড করে কপি। ওকে, এরপর হচ্ছে যে দাগটা আছে, এই দাগটা তো নিজেরা নিতে পারবেন। এইখানে রাখছে, জাস্ট এইটুকু অব্দি রাখছে, বাদ বাকি রাখে না। আমরাও তাই করে দিই, সমস্যা নেই। এটাকে হচ্ছে রেড কালার দিয়ে দিস, আগে এক্সপ্যান্ড করিনি। এইটা এবং নিচের এই শেপটা বা পাথ যেটা আছে স্ট্রোক, এটাকে এক্সপ্যান্ড করে দিব। সিলেকশন করে দেন অবজেক্ট থেকে এক্সপ্যান্ড শেপে পরিণত করে নিই, যাতে পরবর্তীতে আমাকে প্রবলেমে না ফেলে। এটা শেপে পরিণত করে দিলে ঠিকঠাকভাবে মডিফাই কাস্টমাইজ করা যায়। এইটা এবং এইটার কালার চেঞ্জ, আই ড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিই। এখানে এই অবধি কিন্তু নাই, আমাদের আগের ডিজাইনটাতে কি দেখছি, জাস্ট ওই লেটারটা পর্যন্ত আছে, তো ওইটুকু রাখার জন্য এটা আরেকটু ভিতরের দিকে আছে। এখনই একটু ওয়েট। আচ্ছা, খেয়াল করি, এখন এইটুকু তো আমরা পারবো, সমস্যা নেই। এখান থেকে এটা ছোট করে দিই। হ্যাঁ, আমার এটা যতটুকু রাখা প্রয়োজন ততটুকু। ওকে, আমাদের এখানকার ব্যাকগ্রাউন্ড যেটা ছিল ওইটা তো রিক্রিয়েট করা শেষ। এরপর লেখালেখি তো আপনি পারবেন, এটাতে আর কারো কোনো প্রবলেম হবে? আর আপনার হচ্ছে লোগো আপনার নিজের যে লোগোটা আছে ওইটা এখানে ব্যবহার করবেন, ঠিক আছে? ওকে, এরপর আমাকে কাজটা দিবেন কিভাবে? কাজটা দিতে হবে আপনাকে এক্সপোর্ট করে। আমরা ফাইলে চলে যাব, ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ। এখানে যাওয়ার পর আপনি যেখানে সেভ করবেন ওইটা দিবেন, ইনভয়েস ডিজাইন। এরপর হচ্ছে জেপিজিতে দিবেন, অন্য কোনো ফরম্যাট না, জেপিজি ফরম্যাট। এরপর হচ্ছে ইউজ আর্টবোর্ড, এরপর এক্সপোর্ট। এইখানে যে সেটআপটা আছে এটা ঠিকঠাক, দেন ওকে। আমরা ফাইলটা দেখে আসতে পারি ওটা কেমন আসবে, ওইটা আমাকে দিবেন। এইটার বাইরে যে সাদা অংশটা আছে এটা কোনটা বলেন তো? আমি তো আর্টবোর্ড মেইনটেইন করে কাজ করছি, এটার বাইরে তো সাদা অংশ চলে আসছে। কেন আসছে? ব্লিড এরিয়ার সাদা অংশ। এটা তাহলে আমাকে কিছু করতে হবে না, এটা যেভাবে আছে এইভাবেই থাকবে, ঠিক আছে? আর যদি আপনি ব্লিড এরিয়া সহ ডিজাইন করে দেন তাহলে পুরোটাতেই ডিজাইনটা দেখাবে, ঠিক আছে? ওকে।